ঢাকার এই একটা ঐতিহ্য আমাদের যে পিঠা বিক্রি হয়, মানে আদব শহর যে ঢাকা, কেউ ব্যস্ত হচ্ছে নানান কাজে ব্যস্ত, কেউ হাঁটতেছে, কেউ আবার জীবিকার তাগিদে পিঠা বিক্রি করতেছে। মানে স্বেচ্ছায় কেউ হাঁটতেছে না, কেউ হাঁটতেছে হচ্ছে আপনার ডাক্তারের পরামর্শে, আবার কেউ হয়তো কাজের জন্য। কেমন বিক্রি হয় কেমন? ওই মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়, 1500-2000 টাকার মতো। বাসা কোথায়? বাসা ওই যে পরিবারের সদস্য কয়জন? পরিবার সদস্য 5 জন। খরচাপাতি কেমন হয়? ওই মোটামুটি যেরকম আল্লাহ মনে করুন যে ওই দিদি মতন চলে যাওয়া যায়, কিন্তু মানে এটা দিয়ে বিক্রি দিয়ে হয়ে যায় সংসার চলে না? কতদিন যাবত এখানে বিক্রি করছেন? এই যাবত 15 দিন যাবত। কতদিন চলবে মানে ভাপারি? ওইটা রোজার আগ পর্যন্ত চলবে আমার আল্লাহ। এক একজন নানান ধরনের ব্যস্ত, যে আমরা যেটা ভাবতেছি যে হয়তো এক ক্যাটাগরি শুধু শহরে শুধু আপনার টাকা লাইনে থাকে তার না, যে নানান শ্রেণী পেশার মানুষ থাকে। কেউ হয়তো জীবিকার তাগিদে দৌড়াচ্ছে, আবার কেউ নিজের স্বাস্থ্য রক্ষার্থে দৌড়াচ্ছে। পেছনে দেখছেন একদম দৌড়াচ্ছে। যে আসলে ঢাকা শহরে আপনার বসে থাকার সুযোগ নেই। এখানে থাকতে গেলে আপনার জীবিকার তাগিদে হোক আর যে কোনো তাগিদে হোক সবাইকে ব্যস্ত থাকতেই হয়। ছোট্ট একটা দোকান নিয়ে বসে আছে, এই দেখেন। আপা বেচা কেনা কেমন হচ্ছে? কেমন হয় বেচা কেনা? কেমন না? সকাল কয়টার সময় খুলেন দোকান? 6:30 6টা না হয় আসলে এখানে বেচা কেনা? মানে এখন তো লোকজনই নাই, বাচ্চাদের পরীক্ষার জন্য ওই যে গার্ডিয়ানরা সবাই বাসায়, মোটামুটি ফাঁকা না এখন? 10,000 টাকা বেতনে চাকরি করি, আর 6,000 টাকা ঘর ভাড়া দিই। আচ্ছা আচ্ছা, 6,000 টাকা ঘর ভাড়া দিয়ে 10,000 টাকা বেতন, 2-3টা খোলা হলে কিবা চলো, তো লিয়ে আমরাও আছে। হ্যাঁ, আসলে আমরা যেভাবে চিন্তা করি ওইটা ওরকম না, অনেকেই কষ্টের মধ্যে আছে। ছোট্ট ছোট্ট ঘরগুলা আমি দেখলাম, ইয়াতে গেছিলাম একটা জায়গাতে, ছোট ছোট 3 সেট ঘরগুলোতেও দেখা যায় 3,000-4,000 টাকা করে ভাড়া। এখানে কি সুন্দরভাবে পিঠা খাচ্ছে, মানে দেখে মায়া লাগতেছে লোকটাকে দেখে। বয়সের ভারে একদম নুয়ে পড়ছে, কিন্তু মানে জীবিকার যে জীবনের যে চাহিদা সেটা তাকে ছাড়েনি, সেটা এখনো আছে আর কি। মানে শুধু মানুষের যে শীত লাগে তা না, বিড়ালের শীত লাগতেছে, বোঝা যাচ্ছে যে ওই রোদের তাই করতেছে। এটা মসজিদের দান বাক্সের পাশে বিড়ালটা বসে তা দিচ্ছে, মনে হচ্ছে যে সে আসলে দান বাক্স নিয়ে বসে আসে। আসলে দান বাক্সটা বিড়ালের না, মসজিদের জন্য। সুন্দর একটা মসজিদ, যদিও সরকার এই জিনিসগুলো সুন্দরভাবে করছে, যে আপনার হাঁটার ব্যবস্থা করছে এই পাশটা, মানে বাঁধের মতো করছে ড্রেনের পাশ দিয়ে, এবং হাঁটার সুন্দর একটা ব্যবস্থা করছে। কিন্তু আমরাই আসলে ভালো না, রাস্তার সাইডটা অলরেডি দখল হওয়া শেষ। আসলে আমরা নিজেরা যদি ঠিক না হই, সরকার আসলে কি করবে? শুধু যে জীবিকা কি করতেছে না, ভিক্ষাবৃত্তির জন্য অনেক সকালে বের হয়েছে। কি খেলতেছে এখানে? খেলা তো দেখি। বাচ্চা মানে সুখে খেলতেছে, হয়তো বাবা মা পাশে নেই, কিন্তু সে নিজের অজান্তে খেলতেছে। এই যেখানে একটা রান্না হচ্ছে, যদিও এটা কি ভাত রান্না সম্ভবত। জীবন তো আর থেমে নেই, জীবনের মতোই চলছে, যে আসলে ইচ্ছাগুলো থামানো সম্ভব নয়। জীবনের মতোই চলছে। কি রান্না করেন? রান্না শেষ? এটা কি তরকারি নাকি? পানি। এটা তো পানি, ওটা তো ভাত, এটা তো ভাত। তরকারি রান্না শেষ? না, আমরা তরকারি রান্না করি নাই, করবো। এটা আসলে শহরে দেখা সম্ভব নয়, যে অনেকেই গ্রামের মতো করে মুরগি চাষ করছে, মুরগি পালন করছে, বাচ্চা হচ্ছে। একেবারে গ্রামের মতো।
কি খেলো? আমরা এই যে নাটকা দেখছি দেখো কোনো ফসা দেয়া যা দেখবেলা না ময়দা লাগাই যান দেখবেলা কি ফসা দেয়া যা মানে পুরো ধরছে ছাতি সুইট কই ছাতি আচ্ছা, ওই পাশ থেকে আসলে এই পাশে বোঝা যায় না, মানে গ্রামের বাচ্চারা যে শৈশব পালন কি করে, শৈশব কাটায় কি সেই রকমই আর কি। মানে ওই পাশে হয়তো বাচ্চারা শহরের মতো করে শৈশব কাটাচ্ছে, এই পাশে একেবারেই গ্রামের মতো করে শৈশব কাটাচ্ছে। মাঝখানে একটা সাঁকো, মানে এখানে আসার পরে বোঝা যায় যে ওই পদ্মা নদীর মাঝিতে, আমরা যে পদ্মা নদীর মাঝি উপন্যাসে পড়েছিলাম যে ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। এখানে যারা থাকে তারা অনেকেই বলতে কি প্রায় সবাই মাটির তলায় রান্না করতেছে, সেইগুলোই এই চুলাগুলাই হচ্ছে হয়তো তারাই বানিয়েছে। হ্যাঁ বিষ আছে, এই যে ভালো মাছ, শোল মাছ, লাউ তরকারি কত করে মরাই তো সেবে না, ওই মরাই না মাইরাই তো খা। হ্যাঁ কত করে এটা কেজি? ওই যে আপনি তো যেখানে বসবেন ওইখানেই তো বসেন, আমাদের এই রোডে, এই লিঙ্ক রোডে বসেন না, তো ওখানে দেখবেন এই বেশি কতজন শোল মাছ নিয়ে ঘোরে। কোথাকার এগুলা? নদীর নদীর। বললাম না, আচ্ছা আচ্ছা, রাতে ধরছেন না? বিক্রি করবেন কই? আবাসিক না? শিংগুলো নদীর? নদীতে শিং কিভাবে আসলে? ওই না তো মনে হয় নদী না, এই করা চাষ করা না তো, মানে শিং মাছ, ছোট ছোট শিং এগুলো নদীতে কিভাবে? ওই যে মনে করুন যে জালের মধ্যে রাখে, আচ্ছা তোরা চাইনা জাল, আচ্ছা ওই চাইনা জালের মধ্যে মনে করুন যে ভের জাল তো, এই মাথা তো ওই মাথা ভাই পাইতে তো আস্তে 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 ঢুকেই, ওই জন্য সকালে আবার সকালে উঠে একদম মানে কালকে বিকেলে পাতানো। হ্যাঁ সকালে। ঠিক আছে, মাছ বিক্রি করতেছে তুরাগ নদীর মাছ, এগুলা রাতে চাল বিক্রি রাখছিল, এখন বিক্রির জন্য নিয়ে যাচ্ছে।